ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায়। আসল মুসল্লি কিসের মুসল্লি বলেন? ফজরের মুসল্লি নাই। কয়েকজন মুসল্লি পাওয়া যায় 80 বছর 70 বছরের বুড়া বুড়ি, প্রথম কাতারে যায় দাঁড়ায়, বাড়িতে বুড়িও নাই, দেখার কেউ নাই, সে এখন খোঁড়ায় খোঁড়ায় যায় বলে আল্লাহ আমার কেউ দেখার নাই, তোমার সামনে হাজির হলাম। যুবকদের নামাজের খবর নাই। যুবকরা তো মোবাইল মাশাআল্লাহ আছে, মোবাইল তো মাশাআল্লাহ আছে। মোবাইল বউ না থাকলেও সমস্যা নেই, বন্ধু বান্ধব না থাকলেও সমস্যা নেই। এক যুবকের মোবাইল হেরে গেছে, বলছে হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। এই কথা কি বুঝতেছে? এই হচ্ছে অবস্থা। একটা মানুষের চরিত্র নির্ভর করে মোবাইলের উপর এখন, ঠিক কিনা? মোবাইলকে তুমি কন্ট্রোল করো। যুবকরা, আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? খেয়াল করতে হবে, খুব সাবধান। আমি যা করছি আমার সাক্ষী এক নম্বর বন্ধুকে আল্লাহর এক নম্বর বন্ধু, সব তিনি দেখছেন। আল্লাহর কত দয়া দেখেন। আল্লাহ যেমন এক নম্বর বন্ধু হবেন না। দুনিয়াতে চুরি করে ধরা পড়েছি, থানায় নিয়ে চলছি, আমার নামটা চুরির তালিকায় নাম লিখে দিয়ে ফেলেছে, কালো তালিকায়। আপনি 14 বার হজ করে ফিরে আসেন না কেন, আজীবন সেই থানায় আপনার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুই চুরি করে ধরা পড়েছিস, তোর হাত কেটে দেওয়া হয়েছে। তুই ডাকাতি করে ধরা পড়েছিস, হাত পা কেটে দেওয়া হয়েছে। জিনা করে ধরা পড়েছিস, 100 দোলা তোকে মারা হয়েছে। সুদের কারবার করেছিস, মদের কারবার করেছিস, আমার যে আইন কানুন অনুযায়ী তোকে শাস্তি দেওয়া হয়েছে। তওবা করে আমার কাছে মাফ চেয়ে নিবি, কালো তালিকায় নাম না রেখে জান্নাতের তালিকায় আমি তোর নামটা লিখে দেব। দুনিয়ার মানুষ আমার বন্ধু হবে? বন্ধু আমার কে? যখন কোন বান্দা আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যখন কোন বান্দা হেঁটে আল্লাহর দিকে আসে, কোন বান্দা আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই, তুই তো জান্নাত দিতে চাস না বান্দা, আমি তোর জন্য এই জান্নাতটা রেখে দিয়েছি। আমার ভাইরা, সেই জান্নাতের মধ্যে এরকম পচা মদ থাকবে নাকি? যে মদগুলো খাই, মদ খাই কি তাল না মাতাল? তাল না মাতাল? হ্যাঁ হ্যাঁ। তবে হ্যাঁ, সাহাবীরা কিন্তু মদ খেয়েছেন প্রাথমিক জীবনে। আবার ভাববে না সাহাবীরা খাইছে আমরাও খাই, ভুল বুঝবেন না। এই কথা আবার কেটে দিবেন না, ইউটিউবে তো আসছে, বুঝলেন না? এটা তো কাম উল্টা বলেছেন। এই ঠিক সব ঠিক না, সবার না, কিছু ঠিক আছে। সাহাবীরা মদ খাইছেন, আমি কালকে হেডিং এ লেখে সাহাবীরা মদ খেয়েছেন, আব্দুল আলামিন এই কি বললেন? এখন এটা নিয়ে এখন টক শুরু হয়ে যাবে, টক মিষ্টি ঝাল আছে না নাই? এগুলো করবেন। কথা কেটে আংশিক প্রচার করা এটা সম্পূর্ণ অন্যায় এবং গুনার কাজ। এটা করবেন না। এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। আর এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। দেখেন তাহলে কথা পেশটা কোথা? কারণ এই পেশ মেরে যদি এরা এগুলো কিছু করে তাহলে তো বেকার। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। ঠিক আছে না? যদি বলে দিন রাগ করলেন না তো, রাগ করলে তো সমস্যা হবে। হুজুর আপনারা খেয়ে ভালো সমস্যা। একটু মেহরবানি করে এগুলো কন্ট্রোল করবে। এগুলো করার কি দরকার? ফেরিতে আসলেন, একই ঝড় তুললে আব্দুল্লাহ নামে। আচ্ছা এখানে কোনো ঝড় হয়েছে, সিডর হয়েছে, আইডিয়া হয়েছে, নার্গিস হয়েছে, কিছুই তো হয়নি। এগুলো করবে। কোন সূরা থেকে আলোচনা হলো বা সূরা আপনার ভিউয়ার্স একটু কম হোক না, কি আছে, কিন্তু মিথ্যা কিছু দিয়ে আপনি এটাকে জয় করতে পারবেন না। শেষে কমেন্টে দেখবেন এই মিথ্যা লিখিস কেন, মিথ্যা বলিস, এই যে গালিগুলো খাচ্ছে না, এইগুলো দরকার। এই জন্য
সবকিছু আমরা করব সঠিক পন্থায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সাহাবীরা প্রাথমিক যুগে মদ খেয়েছেন, তবে হ্যাঁ সবাই খান, যেরকম খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। সাইয়েদনা আবু বকর এবং ওমর তারা জাহেলি যুগেও জিনার কাছে যান নাই, মদের কাছে যান নাই, ইসলামী যুগে তো তারা শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহু আকবার বলুন। একবার সাইয়েদনা আলী মাগরিবের নামাজ পড়তে গেছেন, তার আগে তিনি মদ্যপান করেছেন। ওই সময় মদটা হারাম হয়নি। নামাজে দাঁড়ায় গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহার সঙ্গে লাগায় দিয়েছেন সূরা কাফিরুন। সূরা কাফিরুনে তো না শব্দটা বেশি এসেছে, সব লা বাদ গেছে মদের ঠেলায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা বাদ গেছে, আ'বুদু মা তা'বুদুন, সব পেশ লেগে গেছে, সব না হা হয়ে গেছে। আয়াত নাযিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা মদের কাছে যেও না, নেশার কাছে যেও না। কার কথা? আবার এই আয়াত আরেক আয়াত দিয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত আকারে এটাকে জানিয়ে দিলেন। সর্বশেষ আয়াতে কি বলা হলো? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান কার কাম? যেরকম কার কাম? এটা আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ, আমার হুকুম না আল্লাহর হুকুম, হুজুরদের কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা। শয়তানের কাজ হলো মদ খাওয়া। মদ খাইলে পরে ব্রেন ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। দেখেন না, কয়েকদিন আগে, কয়েক মাস আগে কোন যেন একজন কইলো কি যেন ইসলাম নিয়ে কি কইলো না, কথা কইছে না, খাইছে মদ, কি খাইছে। একজন ডাক্তার মানুষ, চিকিৎসকরা সাধারণত কখনো উশৃঙ্খল হয় না, খুব কম উশৃঙ্খল হয়। যারা মেডিকেলের ডাক্তার হয় তারা আল্লাহকে কাছ থেকে দেখতে পায়, তারা মানুষের জীবন বৈচিত্র্য নিয়ে তারা দেখে, প্র্যাকটিক্যাল অনেক কিছু তারা দেখতে পায়। সাহিত্যিকরা পথভ্রষ্ট বেশি হয়, কিন্তু বিজ্ঞানী পথভ্রষ্ট কম হয়। ডাক্তাররা অভদ্র হয় না, কিন্তু এই যে অভদ্রতা তার মুখ থেকে বের হয়েছে, ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, এই কথাগুলো বের হওয়ার পেছনে মূল কারণ হলো মাথায় কিছু নাই, খায়া খায়া ঢালছে, খালি কি 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 ঢালছে। মদ খাইলে তো হোশ থাকে না। এক মদেরও মদ খাইছে, মদ খায়া শেষ রাতের দিকে দরজা এসে ডাকতেছে। বউ তো টের পাইছে যে ও লোড হয়ে আসছে। বউ তো জানে স্বামী আমার কেমন, আবার স্বামীও জানে বউ আমার কেমন, ঠিক কিনা? এটা কিন্তু বিশাল একটা দিক। আজকে অধিকাংশ পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে কি মিল আছে? আগের দাদি আর দাদার মধ্যে যে মিলটা ছিল, সে মিল কি এখন ভাই ভাইদের মাঝে আছে? আসতে বলবেন না, আছে নাই। কেন নাই? ইসলাম নাই। কেন নাই? ইসলাম। তো মদের মতো ছায়া লোড হয়ে দরজার কাছে চলে আসছে। বউ এখন চিন্তা করে, আমি দরজা খুলতে গেলে থাপ্পড় মারতে পারি। একটা ইয়াং ছেলে আছে, বড় ছেলে, তাকে সাথে নিয়ে বলে, বাবা চল, তোর বাপ মনে হয়ে আসছে, কি যেন করে, ওর মাথা তো ঠিক নাই, তুই সাথে ওর চল। ছেলেকে সাথে নিয়ে এসে দরজা খুলছে। দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ, এরকম চোখ বানায়া বইয়ের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম। কথা বোঝেন না, মাথা তো ঠিক নাই, হেড অফিসে গন্ডগোল। বউ বলে, হাই আমার পোড়া কপাল, ঘুম থেকে উঠে এই ভোর রাতে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হোশ হলো না? যুবক ছেলের সামনে তুমি দাঁড়ায় আমার এরকম করে ডাকো। যুবক ছেলের দিকে তাকায় বলে, দিলা ভাই আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো যে ওটা ওর দোষ না, ও যে খাইছে। যেখানেই মদ সেখানেই জেনা, যেখানেই জেনা সেখানেই খুনের কারবার। ওকে, মদ আছে যেখানে আমরা নাই। মদ খাওয়া হালাল না হারাম? আজকের হারাম না ১৫০০ বছর আগে হারাম। অতএব কে পাস করলো, কে কি করলো, এটা আমার দেখার বিষয় না।
আমি শুনবো কার বিধান? আমি শুনবো কার বিধান? আজকে আগের দাদা দাদি, আমার দাদারা মদ খেতেন না, তাদের মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর এখন মদ আর কি ইয়া বাবা আর কি আছে, কত কি ডাল। আচ্ছা যাই হোক, কক্সবাজারের দিকে বলে ইয়া বাকি বলে দানা 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 বলে। কিসের ব্যবসা করে? দানার ব্যবসা করে। সম্মানিত ভাইরা, যুব সমাজ ধ্বংসের একটা মহা চক্রান্ত চলছে। যুব সমাজ এই চক্রান্তে তোমরা পা ফেলো না, হাতে পা দিও না। তোমার জীবন যৌবনের দাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমার সামনে আলিয়া হাজির হবে, তোমার সামনে মদের বোতল হাজির হবে। তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা যুবকদের জন্য সূরা ইউসুফ দিয়েছেন, আর যুবতীদের জন্য সূরা মারইয়াম দিয়েছেন। সূরা মারইয়াম দিয়েছেন। মেয়েরা সূরা মারইয়াম পড়বে, মারইয়ামের চরিত্র ফুটে তুলবে, আর যুবকরা সূরা ইউসুফ পড়বে, ইউসুফের চরিত্র ফুটে তুলবে এই যুবকদের মাঝে। কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, মদ খায়া ইসলামের বিরুদ্ধে কথা বললো, ওইদিকে চলে গেছে এক অভিনেত্রী ওমরা করতে চাই, তার নাম যখন বের হয়ে আসছে এখন বলতেছে প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি, আমার এই অনেক কিছু চলতেছে, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমি পরিস্থিতির শিকার, সবাই আমার জন্য দোয়া করবে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি প্রায় অর্ধযুগ ধরে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার কাজ শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে এমন হুজুর আছে মদের ফ্যাক্টরিতে দোয়া করে, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, মদের মালিকের ব্যবসায় বরকত দিয়ে দাও। আছে না নাই? সিনেমা নতুন চালু হবে, প্রযোজক দোয়া চেয়েছেন এক হুজুরের কাছে, হুজুর চলে আসছে, আল্লাহ তুমি এই সিনেমার কলা কুশলী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবার প্রতি তোমার খাস রহমত নাযিল করো। কথা কি বুঝতেছেন? এরকম ভাড়াটিয়া কিছু হুজুর আছে না নাই? আছে না নাই? এটার নাম ইসলাম না। ইসলাম মানে হারামকে বর্জন করে হালালকে ধরা, ঠিক কি না? তোমার রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ক্লিয়ার কথা। হারামকে হারাম জানা, হালালকে হালাল জেনে মেনে নেওয়া, হারামকে প্রত্যাখ্যান করা, এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। আজকে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই কেন? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমাদেরকে আমি যে সম্পর্ক জড়িয়ে দিয়েছি স্বামী স্ত্রীর মাঝে, এর মধ্যে তিনটা জিনিস তোমরা পেয়ে যাও। যদি বৈধ সম্পর্ক হয়, এক নাম্বার হলো প্রশান্তি আসে, সেই প্রশান্তি জান্নাত থেকে আসে। স্বামী স্ত্রীর মাঝে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে প্রশান্তি আসে, কিন্তু সেই প্রশান্তি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে কখনো আসতে পারে না। আসতে পারে না। ছেলে কখনো মেয়ের বন্ধু হতে পারে না, মেয়ে কখনো ছেলের বন্ধু হতে পারে না। কারণ এখানে দৈহিক চাহিদা আছে না নাই? আছে। দৈহিক কামনা আছে না নাই? ছেলে মেয়ের কখনো বন্ধু হবে না, মেয়ে ছেলের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু সেই হবে যে স্বামী এবং স্ত্রী হবে, ঠিক কিনা বলুন? বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী পতিতা। কথা বোঝা গেল? বয়ফ্রেন্ডের সংজ্ঞা বলে শুনে নেন, বয়ফ্রেন্ডের সংজ্ঞা হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ডের সংজ্ঞা হলো ছদ্মবেশী পতিতা। আর কিছু বলার আছে? অতএব
বিএফ জিএফ এই শব্দই মুখে উচ্চারণ করা জায়েজ মুখে নিয়ে এসেই যাবে না। আল্লাহ বলছেন স্বামী স্ত্রী তিনটা জিনিস আমি স্বামী স্ত্রীর মাঝে দিয়ে দেই, জান্নাতের প্রশান্তি আমি সেই স্বামী স্ত্রীর মাঝে পয়দা করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, এবং সেখানে কি দেই? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, এবং তোমাদের মাঝে দিয়ে দেই মুআদ্দা, ভালোবাসা। কি দেই? কি দেই বলেন? ভালোবাসা দিয়ে দেই। এটাই হলো অরিজিন ভালোবাসা। সেই ভালোবাসা আজকে ঘরের মধ্যে না বটতলা, ঘরের মধ্যে না গাছতলা, ঘরের মধ্যে না শিশু পার্কে, শিশু পার্কে শিশু বসে থাকে না শিশুর মায়েরা না খালারা। এই হলো অবস্থা। অথচ আল্লাহ তাআলা বলছেন হৃদয়ের প্রশান্তি তুমি স্বামী স্ত্রী মাঝে পেয়ে যাবে, মাওয়াদ্দাতান মুহাব্বতটাও পেয়ে যাবে, রাহমা এবং রহমতও পেয়ে যাবে। এই তিনটা জিনিস পেতে হলে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ছাড়া কোন সম্পর্ক জায়েজ আসতে বলে না, জায়েজ। আমাদের কত প্রশ্ন করে, একজন প্রশ্ন করে হুজুর শেষ রাতে যদি কোন গার্লফ্রেন্ড ফজরের সময় ফোন দিয়ে যদি জাগায় দেয়, এটা কি জায়েজ হবে না? আবার আরেকদিন সেদিন একজন প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন, 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার দৈহিক রিলেশন, সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওর কি গুনাহ হবে না? তো বললাম হারামজাদা তুই আমার সামনে আয়। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকের সমাজে চিত্র। ওঠে কেন? আমি কি শেষ করে দেবো? উঠতেছে কেন? অসুবিধা? আমাকে তো আমার মসজিদ এরকমই হয়, বুঝলেন? আমাকে মাগরিবও দেয় না, 8টার দিকেও দেয় না। আমার দেয় এমন সময় যে সময় সাপ, এই নিম্ন সাপ, ঊর্ধ্ব সাপ, বিড়ি খাওয়ার সাপ, এই সাপের মধ্যে আমাদের দিয়ে আমি পড়ি মহা সাপে। আমি এখন এত সাপ সই কেন? একটু বসেন না ভাই, একটু বসেন, একটু বসেন। এই তার কতক্ষণ থাকবো? কত সময় চলে যায় না? এখানে বসে আছি, এই বসার মর্যাদা আছে না নাই? আছে না নাই? আজকে বন্ধু 3 জন শুনে যায়, আমার বন্ধু 3 জন হবে। কয়জন হবে? 1 নম্বর বন্ধু কে? আসি, সেকেন্ড স্টেপ আমরা আসছি। তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক নারী পুরুষের হতে পারে? হতে পারে না। তাহলে ক্লিয়ার কথা, বিবাহ পূর্ব কোন প্রেম বলতে কিছু নাই। চেয়েছিল জুলাইখা, চেয়েছিল কি? জুলাইখা। ইউসুফ কি পাত্তা দিয়েছে? বলেন পাত্তা দিয়েছেন? অথচ জুলাইখার বংশ, সম্মান, মর্যাদা, অর্থ, রূপ, স্ট্যাটাস, সব দিক থেকে জুলাইখা ছিল সেই সময় টপ একজন মহিলা, টপ ক্লাস। সেই জুলাইখা সম্পূর্ণ সিকিউরিটি নিশ্চিত করে 12টা দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ পৃথিবীর কোন প্রাণী আমার তোমার খবর জানবে না, আমি আর তুমি। ইউসুফ ইসলাম বললেন, দুজনের মাঝে আরেকজন আছেন, তিনি আমার আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুকে, আমার বন্ধুকে বন্ধু বানালে আর কি পাপ করার সুযোগ আছে? সবার ইতিহাস গুলো জানা আছে, এরপর জানান দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বিশাল একটা ফিতনায় পড়ে গেলেন। নারী ফিতনা, ছোট ফিতনা না বড় ফিতনা? বলেন ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ সবার সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। এই ফিতনায় বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল এই নারী ফিতনা। বহু আলেমের ইলম চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। শয়তান তো ওয়াসওয়াসা দিতেই থাকবে। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এজেন্ডা হলো 1 নাম্বার, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া। আজকে মেয়েরা গায়ে কাপড় আছে না উলঙ্গ? গায়ে কাপড় না উলঙ্গ? উলঙ্গ। গায়ে কোনো কাপড় চোপড় নাই, মাথার চুল খোলা, হিজাব নাই, মেকআপ নাই।
মাথা থেকে পা পর্যন্ত সাজানো, কপাল সাজানো, গাল সাজানো, চোখ সাজানো, চুল সাজানো। সম্মানিত ভাইরা, 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না। কয় শ্রেণী? 4 শ্রেণী। যুবকরা শুনবা? আগ্রহ আছে? আমার কিছু যুবককে স্বামী হিসেবে গ্রহণ করা ঠিক না। এটা শুনবেন না? শুনলে তো টাকা পড়ে যাবে না। দুটাই বলা দরকার। যুবকদের কোন যুবককে স্বামী হিসেবে গ্রহণ করা উচিত নয়, মাদের তা আগে বলি। ঠিক আছে না? আচ্ছা, নামাজ আগে না সতর আগে? সতর থাকা আগে, নামাজ আগে? যদি কেউ সতর না থেকে নামাজ পড়ে হবে? ওযু আগে না নামাজ আগে? ওযু আগে। ইদা কুনতুম ইলা সালাহ ফাগসিলু ওযুহাকুম। নামাজে দাঁড়াবা আগে মুখ ধো, হাত ধো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা কাজ করো, এরপরে নামাজে দাঁড়াও। সতর ঢাকো, কিবলামুখী হও। কিন্তু যুবক নামাজে দাঁড়ায়, সতর ঠিক নাই। 100% আমি বলছি, দেখেন অধিকাংশ যুবকের প্যান্ট ঠিক নাই। আমি তোমাদেরকে করজোড়ে মিনতি জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, এই পোশাকগুলো ছেড়ে দিতে হবে। নতুন প্যান্ট কিনে আনে, 2 হাঁটুতে কাপড় নাই। আমি কি ভুল বললাম? 2 হাঁটুতে কি নাই? ফাটা। বলা হলো কি ব্যাপার, নতুন প্যান্ট দাম কত? 4000। ফাটা কেন? ভুল তো, ফাটাই ডিজাইন। ফাটা কি ইঁদুর খাইছে না? ওই ইঁদুর খাইছে। আচ্ছা, তাহলে হাঁটু যদি বের হয়ে থাকে নামাজ হবে? বলেন, হাঁটু বের নামাজ হবে? সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বক্ষণ এটা ঢেকে রাখা কি? একমাত্র হাজর ছাড়া সব সময়ের জন্য এটা ঢেকে রাখা ফরজ। এই ফরজ হুকুমটা কে দিয়েছেন? আজকে বলেন, কে দিয়েছেন? ফরজ লঙ্ঘন করলে অবশ্যই তার শাস্তি ছোট না বড়? হুকুমও বড়, শাস্তিও বড়। তাহলে এমন প্যান্টের হাঁটুতে কাপড় নাই। আচ্ছা, উপরে আসা বেল্ট, প্যান্ট যেটা পরবে সেই প্যান্টের বেল্ট হতে হবে নাভির নিচে না নাভির উপরে? এখন বেল্ট কোথায়? শুধু নাভির নিচে না, এমন প্যান্ট এত নিচে সীমান্ত বর্ণ। কি কথা কি বোঝা গেল? যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি শিশু বাচ্চার মতো খালি টানে, আবার নিচে পড়ে যায়, আবার টানে, মনে হয় খোকা, কিছু বোঝে না। আছে না নাই? এই পোশাক পরা হালাল না হারাম? আমি এই যে অনেক মিডিয়া আসছে, কি বলা দরকার তো আমার? নামাজ তো হচ্ছে না, পোশাক তো আমি ঠিক করা দরকার, তাকওয়ার পোশাক করা দরকার। বছর 3 আগে, 3 থেকে 4 বছর আগে মসজিদে এক মসজিদে ঢুকছি। ঢুকি তো আমি, আমার মানে নিয়ম হচ্ছে আমি ওযু বানায় মসজিদে ঢুকে প্রথমে আগে 2 রাকাত নামাজটা পড়ে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এগুলো দেখবেন, এগুলো কিছু দেখবেন। আমি সত্য করে বলতেছি না, এগুলো দেখবেন না। কোনো কিছু দেখার দরকার নেই। ফরজ নামাজ যদি না শুরু হয়ে থাকে, যত কাজ, যত খুতবা, যত আলোচনা যা হয়, কোনো কথা নাই। মসজিদে ঢুকি, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজ শুরু করবো, নামাজ শুরু করতে পারবো না। সামনে দিকে এক যুবক এরকম একটা ছেঁড়া প্যান্ট নিয়ে আর শার্ট একখান নিয়ে নামাজ শুরু করছে। তো ভাবলাম দেখি আগে কি নামাজ পড়ে দেখি। রুকুতে যখন গেছে, রুকু খেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম একটু রুকু শেষ দায় কি হবে আল্লাহ জানে। শেষ দায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? তাহলে নামাজের মধ্যে যদি আন্ডার প্যান্ট বের হয়, সতর বের হবে, তাহলে কি নামাজ হবে? হবে নামাজ? যে পোশাকে নামাজ হয় না সেই পোশাক পরা হালাল না হারাম? পরা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার?
তাহলে যে পোশাক পরে হারাম পোশাক, ওই পোশাকের পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করা হারাম। বলেন বলেন বলেন। মাথার চুলে আসে না, মাথার চুলগুলো দেখছেন, ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল কি ঠিক আছে? বলেন। এই দিকে চুল নাই, এই দিকেও চুল নাই, একদম চামড়া বের করা, কাউয়া কাটি, ঠিক কি না? মাথার উপরে বাটি থুইয়া চুল ছাড়ে, কি থুইয়া? বাটি 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 থুইয়া চুল ছাড়ে, বাটি ডিজাইন। আচ্ছা, যখন বলা হয় তুমি মাথার ডিজাইনটা, চুলটা কোথায় পাইছো, এই ডিজাইন কোথায় পাইছো, হুজুর বুঝবেন না, ব্যাস তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? আছে না? এগুলো আছে না? নাই। আমার চুলের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। চুলের মডেল হবে আমার নবীর মতো, কারণ আমার মডেল কে? বলেন, আমার মডেল কে? বিশ্বের সেরা মডেল কে? উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানাহ। আমার ভাইরা, আমার নবী হবেন মডেল। নবীজি কেমন করে খেয়েছেন তেমন করে খাবো, নবীজি কেমন করে ঘুমিয়েছেন তেমন করে ঘুমাবো। আমার বন্ধুগণ, নবীর সঙ্গে প্রেম আমরা বাড়াবো, মহব্বত আমরা বাড়াবো। বন্ধু হবে তিনজন। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার কেমন করে নামাজ পড়তেন তেমন করে নামাজ পড়বো, কারণ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তেমন করে আমাকে নামাজ পড়তে হবে। রাসূল কেমন করে হাসি দিয়েছেন তেমন করে আমাকে হাসতে হবে। নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল সর্বক্ষণ। আমাদের আয়েশা বলেন, মাসের পরে মাস চলে গেছে, চুলায় উনুনে আগুন জ্বলে না, কিন্তু আমার নবী ঘরের মধ্যে যখন ঢুকেছেন সালাম দিয়েছেন এবং মুস্কি হাসি দিয়ে ঢুকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক স্বামী আছে ঘরের মধ্যে ঢুকে চোরের মতো, আছে না? আছে না? চোরের মতো ঢুকে কোনো হাসি নাই, চোরের মতো ঢুকি রহমত থাকবে কেমনে? ঘরের মধ্যে মানুষ থাকুক আর না থাকুক, সালাম দিয়ে ঢুকলে পারে সকল প্রকার শান্ত বাড়ির উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকুন। আমার নবী হবেন মডেল। সেই নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য তার প্রতি দুরূদ শরীফ কম পড়বো না, বেশি পড়বো, বেশি পড়বো। যদি কেউ রাসূলকে স্বপ্নে দেখতে চান, ঘুমানোর আগে একটা আমল শেখায় দেই, বেশি করে দুরূদ পড়তে 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 ঘুমিয়ে পড়বো। কোন একটা রাত আমার সামনে আমার রাসূল হাজির হয়ে যাবে। আমরা এই আমলটা করবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফেসবুকে সময় নষ্ট করার কি দরকার? ফেসবুক এটার নাম না, এটার নাম দিছি গীবত বুক। ফেসবুকের নাম কি? গীবত বুক। গীবত বুক, গীবতের বই। ফেসবুক না, ফেসের বই এটা না, এটা গীবতের বই। শুধু গীবত দিয়ে ভরা। কোথায় কি করছে, কোথায় কি হয়েছে, এগুলো সব লেখে। ও বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। ইমানদার তো সেই জন্মের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বেড়ায়। ইমানদার তো সেই জন্মের গুণ খোঁজে, নিজের দোষ খোঁজে। আল্লাহু আকবার বলে। তাহলে কোন পুরুষকে বিয়ে করা যাবে না এটা বললাম, আর কোন শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করা যাবে না আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর হলো অতিরিক্ত রূপচর্চা যারা করে। রূপচর্চা আছে না কিছু? স্বাস্থ্যের চর্চা করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমি মানা করছি না। কিন্তু রূপচর্চা মানে বলতেছি কি, আল্লাহ তাআলা যে চামড়া দিয়েছেন এই চামড়ার পছন্দ না, এর উপর আমরা প্লাস্টার করে আটা ময়দা লাগাই। আটা ময়দা মাখানো কিছু আছে না? নাই। এই সমস্ত নারীকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে না, যাবে না। নাম্বার 2 হলো নিজের রূপ যে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই রূপের বড়াই করবে। রূপের বড়াই করা কিছু মহিলা আছে না? নাই। স্বামীটি একটু কালো হয়ে গেছে, বউটা একটু ধরা সুন্দরী, সঙ্গে সঙ্গে যদি কোনোদিন হঠাৎ করে কোনো গন্ডগোল লাগে, গন্ডগোল লাগলেই বলবে তোমার একটা চেহারা হলো, আমার সঙ্গে তোমার যে বিয়ে হয়েছে আমার চেহারা তোমার চেহারা মেলে।
এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা মহিলা তো ফেনী জেলায় নাই। ফেনী জেলায় আছে, সাবধান থাকবে, সুখী হবেন না। রূপ দিয়েছেন কে? আল্লাহ। ক্যান্সার দিয়া পচায় দিতে পারেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? রূপের বড়াই করা যাবে না। নাম্বার 3 হলো যে স্বামীকে ঘন ঘন খোটা দেয়। খোটা দেওয়া মহিলা তো নাই, আছে না? আর যে মহিলা বলে ফেলে যে স্বামী আমার বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আছে না? আছে না? স্বামী আমার থাকলে ভালো, না থাকলে আর প্রবাসে গেলে আরো ভালো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কি মহিলা ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নারী ছিলেন, স্বামীটা কত জঘন্য ছিল। আমি আসিয়ার কথা যখন মনে করি, জানেন আল্লাহ তাআলা ইমরাত ফিরআউনের কথা বলেন, মিসাল দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসালটা দিয়েছেন। কি বন্ধু তিনি বানিয়েছেন আল্লাহ তাআলাকে। আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালামের একটা ইতিহাস মনে করলো আমার। আল্লাহ তাআলা তাকে দিয়ে সব পরীক্ষা নিয়েছেন, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর পরীক্ষা, রাষ্ট্রের পরীক্ষা, সব পরীক্ষায় আসিয়া ফেল না পাস, ফেল না পাস, পাস করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটাকে মেনে নিলেন, আল্লাহকে বন্ধু বানালেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার ঘরের নাগরিক হয়ে, আমার ঘরের সদস্য হয়ে তুমি এই কত বড় অপরাধ করে ফেললে, তুমি এগুলো ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি, এটা আমার কোনো কমতি নাই, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার বন্ধু আমার আল্লাহকে ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখা গেল তাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল, দুটো হাত দুটো পা বেঁধে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে দেখতেছেন নিশ্চিত মৃত্যু, অথচ দুনিয়ায় তার কি ছিল না। ওই সময় ফেরাউনের স্ত্রী মানে গোটা দুনিয়ার শাসকদের সে ফার্স্ট লেডি, বিশাল বড় পদ, সব পদ ছেড়ে দিলেন, বন্ধু ধরলেন কাকে? আসতে বলবেন না কাকে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি হলো? দুই হাত দুই পা বেঁধে দেওয়া হলো। জল্লাদ করলো কি, হাতের মধ্যে লোহার চিরুনি নিয়ে মাথা বরাবর লাগায় দিল চিরুনি। লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো, মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নেমে আনতেছিল। এমন সময় তাফসীর এসেছে, আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় না, একটা আওয়াজ বের হয়েছে। এক নাম্বার বন্ধু কার নাম? আল্লাহ। আসতে বলবেন না কার নাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। আসিয়া আলাইহিস সালাম এক পর্যায়ে যখন জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছিল, এমন সময় তিনি করলেন কি? আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া বলছে, মাবুদ তোমার কাছে আমার প্রার্থনা। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা, তার কিতাব ছিল তাওরাত কিতাব, অথচ আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআন নামক কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য বানায়া দিবা একটা মাত্র ঘর জান্নাতের মধ্যে। কয়টা ঘর? জান্নাতে একটা ঘর থাকলে তো সে সুখী হবে না, কিন্তু তিনি একটা ঘরে চাইলেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরের দেওয়ালের সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের
অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচায় দাও, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমার বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে একটা সিগারেটের প্যাকেটের কাছে ইমান বিক্রি হয়ে যায়, আছে না? আছে। সিগারেটের একটা প্যাকেট দিলেই ইমান, ভাই দিয়ে দিলাম, আমানত দিয়ে দিলাম, আছে না? নাই? বুঝে না, ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়, কিন্তু বুঝে না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের বন্ধু এক নাম্বার কে বলেন? আল্লাহ। নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার 3 বন্ধু হবে যারা ঈমানদার, কিন্তু ওই রকম মুনাফিক মার্কা সেই সমস্ত লোক না। তোমার ইমানদার বন্ধু সেই সমস্ত বন্ধু হবে যাদের মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? ওই সমস্ত ইমানদারের বন্ধুত্ব তোমার নিতে হবে, ওই সমস্ত ইমানদারকে বন্ধু বানাতে হবে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায়ের জন্য তারা আন্দোলন করবে। নাম্বার 3 হলো রুকুকারীর সঙ্গে তারা রুকু করবে। এই 3টা গুণে সমৃদ্ধ যে ইমানদার তারাই হবে তোমার জীবনের একমাত্র বন্ধু। আমার দেশে বহু নামাজি আছে, কিন্তু নামাজ পড়তে রাজি, কিন্তু নামাজ কায়েম হতে রাজি না। আছে না নাই? আছে না নাই? ওদের কথা হলো নামাজ পড়বো, মসজিদে গিয়া নাইট ক্লাবে গিয়ে মদ খাবো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন বেজার না হয়। এরকম পাবলিক আছে না নাই? আছে না? এরকম করে ঈমান আনলে সে আমার কখনো বন্ধু হতে পারে না। এই 3টি বন্ধুত্বে এই বন্ধনটাকে যদি আমরা টিকে রাখতে পারি, এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ তুমি আমাদের বন্ধু নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সবাইকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন ছেড়ে দেব না। কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক বড় মাহফিল, অনেক দূর থেকে। পরশুরাম কোথায়? এখান থেকে না হলে 40-50 কিলোমিটার। আচ্ছা, অনেক দূর, পার্শ্ববর্তী জেলা থেকে, মিরেশ্বরে, চট্টগ্রাম থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিল শোনার সুযোগ হয় না, একটা সুযোগ আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, সবার যাওয়া যেন নিরাপদ হয়, সার্বিক দিক খেয়াল করে। আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ করি।